বাংলাদেশের সরকারের টাকা থাকে না অন্য জিনিস রাখার জন্য, ভালো ওষুধ রাখার জন্য টাকা থাকে না, চাউল রাখার জন্য টাকা থাকে না, কিন্তু পেঁয়াজ রাখার জন্য টাকা থাকে। দর উঠলে উঠে ইন্ডিয়ার সাথে দর উঠলে উঠে ইন্ডিয়া দেখলে নাকি পেঁয়াজ পচতেছে ইন্ডিয়া, বাংলাদেশের দর উঠলে উঠে এসে আসতেছে। বাংলাদেশের কৃষকের দিকে টাকা আছে না, বাংলাদেশের মানুষের দিকে টাকা আছে না, বাংলাদেশের টাকা বাংলাদেশ পাক। আমার কিন্তু লাইজেনে আমরা ইন্ডিয়াকে দিব। আচ্ছা আচ্ছা, আমরা ইন্ডিয়াকে দিব পেঁয়াজ, দিবেন? আমরা ইন্ডিয়াকে দিব পেঁয়াজ, লাগলে মোদী সরকার আমাদের পেঁয়াজ নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, খায়েন না, এলসি খাইলে সমস্যা আছে, এটা ভিতরে পানি, এটা ইন্ডিয়া সরকার এক ধরনের সমস্যা জাতীয় জিনিস দিতেছে। এই পানি খাইলে কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষতি হবে, অসুখ বিসুখ আছে, কান্না করতেছে বাংলাদেশের সরকারের কাছে। বাংলাদেশ সরকার লিয়ে চলে আসতেছে এসব পেঁয়াজ, পচা পচে গেছে, ভিতরে কোনো কিছু নাই, ভিটামিন নাই, স্বাদ কিছু নাই, পানি। ভাই আমরা কি বাংলাদেশের মানুষকে পাগল পাই এই পানি বেশি ও টাকা লিয়ে আছে। কয়েকদিন আগেই বাজারে বেড়েছিল মুড়ি কাটা পেঁয়াজ বাজার অস্বাভাবিক, তারপরে দুদিন পরে কিন্তু বাজার সহনীয় পর্যায়ে আসাতেই আবারও মার্কেটে কিন্তু এলসি পেঁয়াজ চলে এসেছে। সেই পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়া, এখন আবার পেঁয়াজের বাজার ধস। কৃষকরা প্রতিবাদ করছেন এলসি বন্ধ হোক, ন্যায্য দাম না হলে পাবে না এই বছরও মুড়ি কাটায়। গেল বছর যেমন বাজার ছিল 30 টাকা থেকে 40 টাকা, এই বছরও সেই বাজারে কি আশা করছেন কৃষকরা, নাকি সেই দাম পেয়ে কৃষকরা আবার হতাশা করতে হবেন, কিংবা এবছর কি দাম পাওয়ার আশায় আছেন? সেটাই আজকে জানবো কৃষকের কাছ থেকে, এবং কি পরিমাণ দাম আছে এবং এলসি নিয়ে কৃষকরা কি বলতে চান। এদিকে রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি মোটামুটি ভালো আছি ভাই। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? পেঁয়াজ আছে 142 বস্তা। 142 বস্তা? 42 বস্তা। কোথা থেকে আসলেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে, মাশাআল্লাহ। কুষ্টিয়ার পেঁয়াজ তো সারা শ্যামবাজারে দেখছি যে অনেক আছে, কুষ্টিয়া পেঁয়াজ আছে, কিন্তু এই যে কুষ্টিয়া যে পরিমাণের পেঁয়াজ আছে, এখনো ফরিদপুর দেখতে পাই নাই, রাজবাড়ি দেখতে পাই নাই, কালুখালীর পেঁয়াজ দেখে মানে অতিরিক্ত দেখতে পাই, সীমিত দেখতে পেয়েছি। কিন্তু অতিরিক্ত যেমন কুষ্টিয়া দেখতে পেয়েছি, এবং শুধু কেবল কিছু কিছু ঘরে দেখতে পেয়েছি হাইব্রিড পেঁয়াজে দেখতে পেয়েছি যে কুষ্টিয়া একটু আগাম জাতের পেঁয়াজটা হয়, বালি মাটি হলে আগামও হয়ে যায় এই জন্য। কিন্তু আমি এবার বর্তমানে পেঁয়াজ চাষি আমাদের অনেক লস, কারণ আসলে 40,000 টাকা বিঘি জমি আমাদের এখানে, সার বিষ দিয়ে আরও 20,000 টাকা খরচ হয়েছে। আবার আপনার বেসন লাগিয়েছে, বিঘিতে 35,000 টাকা বেসন লাগিয়েছে, আনুষঙ্গিক খরচ দিয়ে অনেক লস। ঢাকাতে পেঁয়াজ আমাদের আনতে লাগে 7 টাকা খরচ, 1 কেজি পেঁয়াজ 7 টাকা লাগে খরচ লাগে গাড়িতে আনতে জায়গায়। এখানে আইসি বাজার বাঁচি আপনার 50-60, আর যখনই পেঁয়াজটা 80 টাকা 90 টাকা হয়ে যায় তখন বাংলাদেশের মানুষের জৈলি উঠে। কিন্তু যে দেশে বাংলাদেশে চাউল থাকে 70 টাকা কেজি, সে দেশে একটা পেঁয়াজ দেবে, একদিনে একটা পেঁয়াজ দেয়, দুইটি পেঁয়াজ দেয় গরিবেরা, তাহলে সে জলে কেন? এক সপ্তাহ পেঁয়াজ লাগে হাফ কেজি 1 কেজি, এক সপ্তাহ চাউল লাগে 10 কেজি। 10 কেজি চাউল 70 টাকা কেজি কিনতে পারে, আর হাফ কেজি পেঁয়াজ এলে কিনতে পারে না, এসে 40 টাকা দিই। 80 টাকা কেজি পেঁয়াজ, 90 টাকা কেজি পেঁয়াজ হলে বাংলাদেশের মানুষ জলে উঠে। আচ্ছা, এই বিষয়ে আপনি সরকারের কাছে কি বলতে চান, কি দাবি রাখতে চান জানাবেন? 1 কাপ চায়ের দাম 15 টাকা, 1 পা পেঁয়াজের দাম হলে 20 টাকা হলে জলে উঠে বাংলাদেশের মানুষের। আচ্ছা আচ্ছা, এবং এলসি নিয়ে এবং এই আপনাদের মুড়ি কাটা নিয়ে বাংলাদেশের সরকারের টাকা থাকে না অন্য জিনিস রাখার জন্য, ভালো ওষুধ রাখার জন্য টাকা থাকে না, চাউল রাখার জন্য টাকা থাকে না, কিন্তু পেঁয়াজ রাখার জন্য টাকা থাকে। দর উঠলে উঠে ইন্ডিয়ার সাথে দর উঠলে উঠে ইন্ডিয়া দেখলে নাকি পেঁয়াজ পচতেছে ইন্ডিয়া, বাংলাদেশের দর উঠলে উঠে এসে আসতেছে। বাংলাদেশের কৃষকের দিকে টাকা আছে না, বাংলাদেশের মানুষের দিকে টাকা আছে না, বাংলাদেশের টাকা বাংলাদেশ পাক, বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকুক। 100 টাকা কেজি পেঁয়াজ হলে কী সমস্যা কোথায়? বাংলাদেশের চাষি আবাদ করেছে, বাংলাদেশের মানুষ খাবে, বাংলাদেশের টাকা বাংলাদেশ থাকবে। ইন্ডিয়াকে বড় লোক করছেন কেন আপনি? হ্যাঁ, আপনি ইন্ডিয়া কোন জিনিসটা নিতেছে? আপনি সোনা নিতেছে, দামি জিনিসগুলো নিতেছে, আপনি কোন জিনিসটা নিতেছে? ইন্ডিয়া পচা জিনিস নিতেছে। ইন্ডিয়া পেঁয়াজ পঁচিশ আছে, আপনার দর উঠলে উঠি এলসি চলে আসতেছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, এই এলসি না, এই এলসি যদি বন্ধ না করা হয় বাংলাদেশের সরকার বিরুদ্ধে আন্দোলন হবে, বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যাবে। আচ্ছা, এলসি যদি বন্ধ না করা হয় বাংলাদেশের মানুষ আন্দোলনে নামবো। আমার চাষিরা, আমরা পেঁয়াজের আবাদ করবো না, ধানের আবাদ করবো না, চাউল শুধু কিনে আনি নেবো, জমি ফেলতুবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। একটু একটু এদিকে আসেন, আমরা যদি বলি আপনি সামনে আসেন তাহলে আমরা পিছনের পেজগুলো দেখাইতে পারবো। আরো সামনে আসেন। এইবার যদি বলি, এই ঘরে প্রায় 70%, সরি 85% পেঁয়াজ দেখতে পাচ্ছি, 15% এই ঘরে পেঁয়াজ দেখতে পাচ্ছি এলসি। মুড়ি কাটারে তো আমদামি বেশি, তারপরে যদি এলসি আমদামি যদি এই মৌসুমের ভিতরে যদি হয় তাহলে কৃষকের ভোগান্তিটা কি পরিমাণ? মরে যাবে, চাষি মরে যাবে মানে চাষি যদি মরে যায় এবার এই আন্দোলন হবে সরকারের বিরুদ্ধে। আমরা আবাদ করা বন্ধ করে দেবো, পেঁয়াজ তো দূরে থাক, ধানও করবো না। বাংলাদেশ সরকার সব কিছু কিনে আসুক বাদ থেকে, ধান গম কোনো আবাদ করবো না, সরিষা কোনো আবাদ করবো না,
যদি এই পেঁয়াজের দাম যদি না পায় কোনো আবাদ করবো না আমরা, আচ্ছা সব আবাদ বন্ধ করে দেবো। আচ্ছা আচ্ছা সরকার সব আবাদ সব সব জিনিস কিনে আসুক বাদ থেকে। কত টাকা আছে দেখি সরকারের রেমিটেড। আচ্ছা 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 বুঝতে পারছি। আর আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যারা কৃষক পেঁয়াজ ফলিয়েছেন আসলে আবাদ কেমন হয়েছে এবছর একটু জানাবেন। আছে মোটামুটি বাংলাদেশের যে পেঁয়াজ আছে, বাংলাদেশ যদি সরকার বাদ থেকে না আনে বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশে চলবে, পরিপূর্ণ হয়েভাবে চলবে। তাহলে এলসির আবার কথা ভাই, এই যে পেঁয়াজের মৌসুমে আসলে এলসির কথা উঠলো, এলসি দিয়া দিলে এই যে এত পরিমাণ পেঁয়াজের আমদানি আমরা ঘরে দেখতে পাচ্ছি, এবং এদিকে আমদানি, এদিকে পেঁয়াজ আব্দুল্লাহ বাণিজ্যতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এবং শ্যামবাজার না হলে আজকের দিনে অন্তত 15 থেকে 20 গাড়ির বেশি হয়েছে যে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি। কিন্তু এখনো তো কি বলেছেন যে এখনো সব জায়গায় জেলা থেকে পেঁয়াজ আসে নাই। আসে না। যদি সব জায়গা থেকে জেলা থেকে আসে তাহলে দৈনিক কত গাড়ি আমদানি হবে? 60 থেকে 70 গাড়ির উপরে আমদানি হবে শ্যামবাজারে। 60 থেকে 70 গাড়ি। 70 গাড়ি। তখন যদি এলসি থাকে দাম তো 20 টাকা খাবে না মানুষ। 20 টাকা খাবে না মানুষ। তাহলে কৃষকরা তো ভোগান্তির ভিতরে পড়ে গেল। ভোগান্তি পড়তে কৃষক মারা যাবে। আপনি সরকারের কাছে কি বলতে চান, কি দাবি রাখতে চান এই আমরা মুহূর্তে? এই মুহূর্তে সরকারের কাছে আকুল আবেদন করতেছি যে এলসি ইমার্জেন্সি ভাবে বন্ধ করেন। তাহলে এলসি ইমার্জেন্সি ভাবে বন্ধ করেন, না হলে বাংলাদেশের চাষি বাঁচবে না। আর বাংলাদেশের চাষি যদি না বাঁচে তে বাংলাদেশের চাষি আন্দোলনের জন্য উদ্যোগ নেবে। আপনারা চাষি মরে যাচ্ছে, কান্নাকাটি করতেছে। আমার সাথে এক ভাই সকালবেলা খাই নাই, পেঁয়াজ লাইছি, আবার দুবার সময় নাস্তা রাখতেছি, খাইতেছে না। বুঝে ভাই খাইবো কি ভাই, পেঁয়াজে লস, কান্না আসতেছে পেঁয়াজ দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যদি এই যে এলসি থেকে কি ভালো পেঁয়াজ না, আর হাইব্রিড ওর মধ্যে কি আছে? এলসি পেঁয়াজ শুধু পানি, ঝাল আছে। এই পেঁয়াজের আমার দেশি পেঁয়াজের যে স্বাদ, ঝাল, ভিটামিন, এটা এলসি পেঁয়াজে নাইকো। আচ্ছা ভাই, এলসি পেঁয়াজ বাংলাদেশে কিছু কালো বাজারেরা তারা এলসি আনার জন্য ঘুষ খাইতেছে, টাকা লি এলসি আনতেছে। আচ্ছা আচ্ছা একটু জানতে চাই যে আসলে এই পেঁয়াজ আজকে কত যাচ্ছে? এই পেঁয়াজ গেল আপনার 60 টাকা থেকে 62 টাকা, 58 টাকা গেল। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে তাও বেচানা কম, আচ্ছা পানি কম। তা এলসি তা কত গেল আজকে? এলসি আপনার গেল 65, 70 বর্তমান মার্কেটে। বর্তমান মার্কেটে। আচ্ছা 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 আচ্ছা। আপনারা কি এলসি চাচ্ছেন? না, আমরা এলসি চাচ্ছি না। না না এলসি লাগবে আপনাদের? না, আমাদের এলসি কোনো লাগবে না, বাংলাদেশে কোনো এলসি লাগবে না। 100% ইন্ডিয়ান এলসি আমরা নিব না। ইন্ডিয়ান তো বাংলাদেশের যে মোদি সরকার বাংলাদেশের সুযোগ নিচ্ছে কৃষকের সময়, এখন তাদের পেঁয়াজের দাম নেই, দেশে নতুন পেঁয়াজ আছে, কিন্তু তারা তো আমাদেরকে তারপর তো তার তো উস্কানিমূলক কথা বন্ধ হয় না। আমাদের কৃষকদের এখন যে ক্ষতি হচ্ছে এই বিষয়ে আসলে এই যে ইন্ডিয়ার যে সরকার রয়েছেন, শুভেন্দু অধিকারী আছেন, ওনারা তো বলে আমাদেরকে পেঁয়াজে দিবে না। তাহলে আমাদের এত পেঁয়াজ দেশে না, আসলো পেঁয়াজ কোথা থেকে? আমাদের দরকার নাই তো। আমাদের পেঁয়াজই আমরা ইন্ডিয়া লাগলে আমাদের লাইজেনে আমরা ইন্ডিয়াকে দিব। আচ্ছা আচ্ছা আমরা ইন্ডিয়াকে দিব পেঁয়াজ, দিবেন? আমরা ইন্ডিয়াকে দিব পেঁয়াজ, লাগলে মোদি সরকার আমাদের পেঁয়াজ নিয়ে যায়। আচ্ছা আচ্ছা পেঁয়াজ দিবে না, তাহলে এই পেঁয়াজ কেমনে বাংলাদেশে আসলো? পায়াদরি মনে হচ্ছে যে দিল বাংলাদেশকে, এমন মনে হচ্ছে না? পেঁয়াজ পয়সা আছে, কান্না করতেছে বাংলাদেশের সরকারের কাছে। বাংলাদেশ সরকার লিয়ে চলে আসতেছে এইসব পেঁয়াজ, পচা পেঁয়াজ, পয়সা গেছে ভিতরে, কোনো কিছু নাই, ভিটামিন নাই, স্বাদ কিছু নাই, পানি। ভাই আমরা কি বাংলাদেশের মানুষকে পাগল পাই এই পানির বেশি ও টাকা লিয়ে আছে। আচ্ছা, পানির দামে পানি বেশি, টাকা লিয়ে আছে ওরা। আচ্ছা আচ্ছা ভাই আমরা কি আবেগী হলে আমাদের চলবে না তো, তাই না? না, আমরা যদি আমাদের না। আবেগী হই তাহলে আমাদের আমরা কৃষক বাঁচবে না। প্রত্যেকটা জনসাধারণকে বলতেছি এলসি আপনারা খায়েন না, এলসি খাইলে সমস্যা আছে। এটা ভিতরে পানি, এটা ইন্ডিয়া সরকার এক ধরনের সমস্যা জাতীয় জিনিস দিতেছে। এই পানি খাইলে কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষতি হবে, অসুখ বিসুখ হবে। আচ্ছা 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 বুঝতে পারছি এই এলসি পেঁয়াজ খাইলে বাংলাদেশের মানুষের অসুখ বিসুখ হবে। এলসি পেঁয়াজ হচ্ছে অনেকদিন পর থাকে, ভিতরে অনেক সমস্যা, রোগ জমালায়। এই টাটকা আমাদের মুড়ি কাটা পেঁয়াজ টাটকা, বাংলাদেশের পেঁয়াজের টাটকা এবং ভিটামিনযুক্ত ঝাল জাতীয় পেঁয়াজের ঝাল। এটা কোনো ঝাল না, কাটি দেখেন আপনি, এটা খালি পানি, কি জায়গা কোনো পুকুরের রসের মতো পানি বাড়াবে এলসির মধ্যে দিয়ে। এই এলসি খায়েন না, এলসি খালে কিন্তু মানুষের সমস্যা হইবে। ধান কতদিন গাছ, এটার মধ্যে কি আছে বলেন? তাহলে এটা দেখেন কি আছে। আমাদের দেখি আমাদের দেশি কাজ চালান তো। আর আমাদের দেখেন, আমরা আজকে সরাসরি পর্যবেক্ষণ করছি, প্রিয় দর্শক, কৃষক নিজেই আমাদের পর্যবেক্ষণ পেঁয়াজ করে দেখেন, দেখাচ্ছেন। এটা দেখেন আমাদের পেঁয়াজ, এলসি আমাদের দেশি পেঁয়াজ দেখেন। দেখি কত সুন্দর রং। এদিকে আসেন, একবার দিনের আলোতে আসেন। দেখেন দিনের আলোতে আমাদের আসেন। এলসি দেখেন দেখি, আর এই মুড়ি কাটা দেখেন। আচ্ছা এটা এলসি, এলসি দেখেন কি আছে, টিপলে পানি বাড়াবে খালি দেখেন। এটা ডাইভে যাচ্ছে। হ্যাঁ,
আর আমাদের এলসি দেখেন, আমাদের পেঁয়াজ মুড়ি কাটা দেখেন। এটা তো শক্ত কেন? আমাদের মুড়ি কাটা এটা আমাদের। হ্যাঁ, এটা এই যে বাজার আসলে চোখ জ্বলে যায়, এটা সেই পেঁয়াজ? এটা আর এটা কি পচা পেঁয়াজ? এই যে পচা পেঁয়াজ জানো কি আছে ভিতরে জানো, গাছ বাড়িছে। এটা খাওয়ার জন্য বাংলাদেশের মানুষ পাগল। এর মধ্যে কি আছে বলেন, কি আছে? মূলা যে স্বাদ আছে, মূলা থেকেও খারাপ জিনিস। মূলারও তো একটা ঝাল আছে, সেটুকু নাই তো এই এলসি পেঁয়াজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মুড়ি কাটা সবচেয়ে বেস্ট, রাইট? মুড়ি কাটা মানে তো সবচেয়ে বেস্ট, বাংলাদেশের পেঁয়াজ মানে তো বেস্ট, তাই না? আর ইন্ডিয়ান এগুলো তো পচা না? তবে আমি বাংলাদেশের সকল মানুষের জনগণের কাছে আকুল আবেদন, আপনারা এলসি খায়েন না। এলসির মধ্যে কোনো স্বাদ স্বাদ কিছু নাই। একটা টাকা পরীক্ষা করেন, বাংলাদেশের মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে খান আর আপনার এলসি দিয়ে খান, একই জিনিস রান্না করে দেখেন, এটা টেস্ট কেমন, ওটা টেস্ট কেমন। হোটেলে আপনার কম দামে পাই, শর্ট করে কাটাকুটি হয়ে যায়, এই জন্য হোটেলেরা খাই। ওই হোটেলে খাবার খাবেন না, যে হোটেলে এলসি পেঁয়াজ দিয়ে রান্না করবে সেই হোটেলে খাবার খাবেন না আপনারা। আচ্ছা আচ্ছা আজ থেকে প্রতিবাদ করবেন সবাই, যে এলসি পেঁয়াজ দিয়ে রান্না হলে আমরা ওই টকার খাবো না। আচ্ছা, একটু জানতে চাই আসলে এই রসুন কত করে চলছে? রসুন আজকে চলছে 45 থেকে 50 টাকা বিক্রি চলছে জি। রসুন। আর দেশি রসুন। ভালোটা কত চলছে? ভালো ধরা চলছে, এটাই মোটামুটি ভালো। বাংলাদেশের মানুষ পাগল, 50 টাকা দেশি রসুন খায় না, 150 টাকা করে এলসি রসুন খায়। আচ্ছা এই আচ্ছা পাগলের দেশ, এই দেশে মানুষকে পাগল ব্রেন ওয়াশ করে পাগল বানিয়ে ফেলছে। 50 টাকা কেজি বাংলাদেশের দেশি পেঁয়াজ রসুন খায় না খো, আর এই দেশে এলসি রসুন খায়, যা হাইব্রিড, কোন স্বাদ ছোট নাই, সেই রসুন খায় 150 টাকা কেজি। তো বাংলাদেশের মানুষ পাগল না কেন? পাগল। বাংলাদেশের মানুষকে ব্রেন, বিদেশিরা ব্রেন ওয়াশ করে বাংলাদেশের মানুষের কোনো ব্রেন হয়নি। যে দেশে বাংলাদেশের রসুন খায় 50 টাকা কেজি খায় না খো, সেই দেশে 150 টাকা কেজি খাই এলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেমন ওয়াশ করছে, ব্রেন কেমন ওয়াশ করে দিচ্ছে বাংলাদেশের মানুষের। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মতামত জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকার সাম্বায় থেকে। প্রিয় দর্শক,